দুই দিনের সফরে বিকেলে ঢাকা আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুদ্দিন বিন ইসমাইল। সফরে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের আরও গতি সঞ্চার হবে বলে আশা করছে ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা জটিলতা নিরসনে এ সফর গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দলে দেশটির শ্রম, অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন। ঢাকা সফরে সাইফুদ্দিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এবং স্বস্তির খবর, কুয়ালালামপুরের উচ্চ পর্যায়ের কূটনৈতিক টেবিল থেকে আমাদের হাতে পৌঁছেছে 3টি প্রধান খবর। 1, খুলেই গেল মালয়েশিয়ার ভিসা। জুনের কত তারিখে প্রথম ফ্লাইট, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2, যারা ইতিমধ্যে মেডিকেল সম্পন্ন করেছেন তাদের জন্য এসেছে সবচাইতে বড় সুখবর। 3, যারা এখনো মেডিকেল করেননি তাদের জন্য কুয়ালালামপুর প্রশাসনের জরুরি নির্দেশনা। মালয়েশিয়া যাওয়ার সেই কাঙ্ক্ষিত দিনক্ষণ এবং পর্দার পেছনের আসল চিত্রটি পরিষ্কার হতে যাচ্ছে এখনই। বন্ধুরা, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মিনিস্ট্রি এবং ইমিগ্রেশন দপ্তরের অভ্যন্তরীণ সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াকে চূড়ান্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে কুয়ালালামপুর প্রশাসন। আমাদের বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যারা ইতিমধ্যেই বায়োমেট্রিক এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে রেখেছেন তাদের জন্য আগামী জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই ভিসার চূড়ান্ত সিল বা ক্লিয়ারেন্স চলে আসতে যাচ্ছে। এদিকে শোনা যাচ্ছে আরেক কথা, মালয়েশিয়া সরকার তাদের ম্যানপাওয়ার পোর্টালে পেন্ডিং থাকা ডাটাগুলো অগ্রাধিকার ভিত্তিতে যাচাইয়ের কাজ শুরু করেছে। অর্থাৎ যাদের মেডিকেল ফিট সার্টিফিকেট সাবমিট করা আছে তাদের মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন এবার সবচেয়ে দ্রুত বাস্তব রূপ নিতে যাচ্ছে। এবার আসা যাক সেই সব ভাইদের প্রসঙ্গে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন কিন্তু এখনও মেডিকেল সম্পন্ন করেননি। তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল আসার পর যে কোনো মুহূর্তে নতুন কোটার বড় স্লট উন্মুক্ত হতে যাচ্ছে। তাই দালালের খপ্পরে পড়ে সময় নষ্ট না করে আপনারা অতি দ্রুত আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে মেডিকেল সম্পন্ন করে ফেলুন। কারণ নতুন সিস্টেম অনুযায়ী মেডিকেল আনফিট বা পেন্ডিং থাকলে আপনি কিন্তু জুনের এই বিশাল নিয়োগ প্রক্রিয়া থেকে চিরতরে ছিটকে পড়তে যাচ্ছেন। কুয়ালালামপুর প্রশাসন এবার